আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমার ভিডিওতে লাইক দিবেন। ভিডিও দেখার সাথে সাথে লাইক দিবেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে, ঠিক আছে? তো শর্ট ভিডিও তৈরি করে শর্ট ভিডিও দেখলেও লাইক দিবেন, শর্ট ভিডিও দেখলেও। ধরেন আমি দিচ্ছি, আমি আমি দিচ্ছি। আর একটা সেন্টেন্স দেখি এখানে, আমি দিয়েছি, আমি দিয়েছি। আর একটা সেন্টেন্স, আমি দেব, আমি দেব। তিনটা সেন্টেন্স লিখছে, একটা হচ্ছে আমি দিচ্ছি, আমি দিয়েছি, আমি দেব। কয়টা সেন্টেন্স? তিনটা সেন্টেন্স। তো আমি দিচ্ছি মানে রানিং এর উপরে আছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে রাশিয়ান ভাষায় কিন্তু প্রেজেন্ট, ইংরেজিতে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট এরকম বোঝায়, রাশিয়ান ভাষায় কিন্তু এমনটা বোঝায় না। তো আমি দিচ্ছি, আমি দিয়েছি বা দিয়েছিলাম মানে দেওয়া হয়ে গেছে। আমি দেব, সামনে দেব। তো এগুলোকে কি বলবেন? আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এটাকে আপনি এভাবে বলতে পারবেন, ইয়া দায়ু, ইয়া ইয়া দায়ু মানে আমি দিচ্ছি, ইয়া দায়ু আমি দিচ্ছি। আমি দিয়েছি বা আমি দিয়েছিলাম, এটা হয়ে গেছে মানে অতীতকাল। তাহলে কি হবে? ইয়া দাল, ইয়া দাল আমি দিয়েছি বা আমি দিয়েছিলাম, ঠিক আছে? আমি দেব, আমি দেব। এটা কি হবে? ইয়া দাম, ইয়া দাম আমি, ইয়া দাম মানে আমি দেব, ইয়া ইয়া দাম মানে আমি দেব, ঠিক আছে? তো আসলে এখানে আমি দেব যখন হবে, তখন এখানে অদ শব্দটা দিলে বেটার হবে। ইয়া অদ্দাম আমি দেব, ইয়া অদ দাম আমি দেব, ঠিক আছে? আর এখানে হবে ইয়া দাল আমি দিয়েছি। তো আমি দিয়েছি, এখানে আমি দিচ্ছি, ইয়া দায়ু আমি দিচ্ছি, আমি দিয়েছি, ইয়া দাল। এখানে আপনি অত দাল দিলেও হবে, কোনো সমস্যা নাই। ইয়া অত আত দাল আমি দিয়েছি। এখানে ইয়া দাল বা ইয়া অদ্দাল আমি দিয়েছি, আমি দেব, ইয়া অদ্দাম আমি দেব, ঠিক আছে? তো আমি দিচ্ছি, আমি দিয়েছি, আমি দেব। তার মানে আমি বর্তমানকাল, ভবিষ্যৎকাল এবং অতীতকাল তিনটা নিয়েই কিন্তু আলোচনা করেছি। ইয়া দায়ু আমি দিচ্ছি, ইয়া দাল অথবা ইয়া অদ্দাল আমি দিয়েছি, ইয়া অদ্দাম আমি দেব। এখন আমি যদি বলি যে আমি তোমাকে দিচ্ছি, ধরেন আমি তোমাকে দিচ্ছি, দিচ্ছি, তাহলে কি হবে? ইয়া ইয়া দায়ু, ইয়া দায়ু তিবিয়ে আমি তোমাকে দিচ্ছি। এই যে তিবিয়ে শব্দটা হচ্ছে তোমাকে, এখানে কিন্তু তিবিয়া শব্দটাও ব্যবহার হতে পারতো, কিন্তু এই তিবিয়া শব্দটা ব্যবহার হবে না, ঠিক আছে? এই তিবিয়া শব্দটা ব্যবহার হচ্ছে। ওকে, আমি তোমাকে দিয়েছি, আমি তোমাকে দিয়েছি। তাহলে এটা কিভাবে হবে? ইয়া আদ্দাল, ইয়া আদ্দাল, ইয়া আদ্দাল তিবিয়ে, ইয়া আদ্দাল তিবিয়ে আমি তোমাকে দিয়েছি। তাহলে এইটা কি হবে? আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটা কি হবে। আমি তোমাকে দেব, আমি তোমাকে
তোমাকে দেব। এটা সবাই কমেন্ট করে জানাবেন। ওকে, এখন যদি আমি লিখি যে আমি তাকে দিচ্ছি, ধরেন আমি তাকে দিচ্ছি, আমি তাকে দিয়েছি, আমি তাকে দিয়েছি, আমি তাকে দেব। ওকে, তো আমি তাকে দিচ্ছি, তাও এটা কি হবে? ইয়া দায়ু, ইয়া দায়ু ইয়েমু। আমি তাকে দিচ্ছি, এখানে ইয়েমু হয়, আবার ইয়েই হয়। এখানে আমি তাকে, এই যে তাকে শব্দটা আছে, তাকে শব্দটার দুইটা অর্থ আছে রাশিয়ান ভাষায়, একটা হচ্ছে ইয়েমু আর একটা হচ্ছে ইয়েই। ইয়েমু শব্দটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর ইয়েই শব্দটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। ওকে, ইয়েমু শব্দটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর ইয়েই শব্দটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। ধরেন আমি তাকে দিচ্ছি, কোনো একটা মেয়েকে যখন দিবেন তখন এই শব্দটা লিখতে হবে, কোনো ছেলেকে যখন দিবেন তখন ইয়েমু শব্দটা ব্যবহৃত হবে। অর্থাৎ ইয়েমু শব্দটা হচ্ছে পুলিঙ্গ, আর এই শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। ওকে, এখন আপনারা আমি তাকে দিয়েছি এটা এবং আমি তাকে দেব, এই দুইটা কমেন্ট করে জানাবেন। এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স, এগুলো কিন্তু আমাদের সচরাচর চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি কিন্তু অনলাইন এবং অফলাইনে কোচিং করাই। আপনি যদি কোচিং করতে আগ্রহ থাকেন সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। খুব সুন্দরভাবে শেখাই বাংলার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।